হঠাৎই আমাকে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ ছেড়ে যেতে হলো মাজনা হাসপাতালে। কেন চলো তোমাদের প্রথম থেকেই দেখানো যাক। এখানে একজন আঙ্কেল বিজনেস করছেন, অর্থাৎ একটা কারখানা তৈরি করেছেন। উনি অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর ওনার কারখানা প্রতিষ্ঠা হবে আর উনি সৎসঙ্গ করবেন না, সেটা কি হতে পারে বলো? উনি আমাকে বলেছিলেন একটু অল্প সংখ্যক সাজিয়ে দেওয়ার জন্য, তাই আমি একটু প্রথম থেকেই সাজিয়ে দেওয়াছিলাম। তারপরে কিছু গুণমান ব্যক্তিরা চলে এলেন, ওনার নিমন্ত্রণ অতিথিরা, ওরাই প্রায় সমস্তগুলোটা সাজিয়ে নিয়েছিলেন। তারপরে আমার হঠাৎই মনে পড়লো, আরে যা, আজকে তো আমার মাজনা হাসপাতালে যাওয়ার কথা। ওই অ্যালার্জি একটু বাতের জন্য ডাক্তার আসে একটু দেরি করা, বা 1-2 বেজে যাওয়ায় শয্যা চলে এসেছিলাম এইখানে। বাড়ি আর ঢুকিনি, এসেই দেখি সৎসঙ্গ প্রায় শেষের পথে। একটু মনটা খারাপ হয়ে গেল। সত্যি কারখানাটা কত বড়ই দেখো, তাই না? উনি এখানে লাল পাখির চাষ করবেন বলে ঠিক করেছেন, তারই আজকে উদ্বোধন ছিল। ভাত, ডাল, শাকের তরকারি। সত্যি শাকের তরকারিতে ভাত খেতে কি অসাধারণ না লাগে, সঙ্গে আলু ভাজাও ছিল। তারপরে এখানে ওলের তরকারি দিয়ে দিয়েছিলো। এই তরকারিটা কী বলো তো? হ্যাঁ, এটা হলো, আমিও নতুনত্বই জেনেছি, সাউয়ের তরকারি। বেশ উন্নত এবং ইউনিক লাগছিল খাবারটা। তারপরে পড়ে গেল শেষ পাতে চাটনি, মিষ্টি আর ওই চিপসগুলো। আমি তো 2 বারের মতো চেয়ে নিয়েছি। তারপরে রাত্রিবেলা হয়েছিল পরোটা, তারপরে সয়াবিনের তরকারি। কেমন লাগছে আপনাকে এই শীতের মধ্যে খেতে? ফাটাফাটি। আপনার বন্ধু খাচ্ছে, আপনাকে দাঁড়িয়ে থাকতে কেমন লাগছে?